হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো কেএফসিতে যে চিকেন ফ্রাই পাওয়া যায়, সেটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো। প্রথমে ফ্রিজ থেকে আমি এই মাংসের সলিড যে মাংসের পিস সেটা বের করে রেখেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডিম, আর ডিমের পর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট, আর এরপর দিয়ে দেবো আদা পেস্ট। তো আদা পেস্টটা দেওয়ার পর এরপর আমি দেব হচ্ছে আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম, যাতে আর একটু বেশি লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। কেএফসিতে চিকেনটা তো দেখো তোমরা কতটা মুচমুচে একদম খাস্তা হয়, তো সেই রকমই একদম বানিয়ে তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাউডার, আর দিয়ে দিলাম জিরে পাউডার, আর দিয়ে দিলাম আর একটু অল্প করে জিরে পাউডার, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু মশলা, যেটা ম্যাগি হোক বা চাউমিন হোক, সেই মশলা একটু দিয়ে দেবে। আর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এরপর দিয়ে দেবো হচ্ছে লবণ। তো এবার এগুলোকে সবগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে নেবো, একসঙ্গে এটাকে মাখিয়ে নেবো। তো মাখিয়ে নেওয়ার পর আমরা এগুলোকে এবার কেএফসিতে যে চিকেনগুলো পাওয়া যায় ফ্রাই চিকেন, তো সেরকমভাবে এগুলোকে ময়দার সঙ্গে লাগিয়ে এবার ভাজবো। তো এর মধ্যে আর দুটো জিনিস দেওয়া ভুল হয়ে গেল, তো চলো ওই দুটো দিয়ে দিই। আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়, অসাধারণ টেস্ট হয়। তোমরা এর সঙ্গে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো, আমার কাছে ফ্রিজে ছিল না তাই দিইনি। তোমরা কাঁচা লঙ্কা পেস্ট দিলে এটাও খুব সুন্দর হয়। আর এখানে আমি নিয়ে নিলাম সয়া সস, আর দিলাম টমেটো সস টেস্টের জন্য। আর এতটাই সুন্দর হয় কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না, খেয়ে অবশ্যই বলবে যে কতটা সুন্দর আমি বানিয়েছি। তো দেখো, এবার এটাকেও আমি ভালো করে মিক্স করে নেবো। আর মিক্স করে নিয়ে যে চিকেনের যে টুকরোগুলো আছে না, এই টুকরোগুলোকে নিয়ে আমি পাশে একটা বাটিতে ময়দা রেখেছি, তো ওই ময়দার মধ্যে দিয়ে দেবো, আর মাখিয়ে ভালো করে তুলে নেবো, দিয়ে ভাজবো। তো চলো, দেখতেই পাচ্ছ, এই দেখো চিকেনের টুকরোগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। আর এই চিকেনটা তোমরা বাড়িতে বানালে অনেকটা সাশ্রয় হয়, আবার অনেকজন মিলে খেতেও পারা যায়, অনেকটাই ইয়ে হয়। আর যাদের কাছে তো টাইম নেই তারা তো কেএফসি থেকে অর্ডারই করবে, আর যাদের কাছে টাইম আছে অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবে। কারণ বাচ্চারা সবসময় বায়না করে যে চিকেন খাবো, বা চিকেন করে দাও, চিকেনের পকোড়া টকোড়া, তো এরকম বানিয়ে দিতে পারো, অবশ্যই ভালো লাগবে বাচ্চাদের। তো দেখো, আমার সব গোটা কি ময়দা মাখানো হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখো, কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, আর আমি তেলের মধ্যে একটা করে এগুলো সব ছেড়ে দেবো, আর এগুলো একদম মচমচে করে ভেজে নেবো। আর এই সময় না গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবে, না হলে ওপরটা হয়তো লাল হয়ে যাবে কিন্তু ভিতরে মাংসগুলো সেদ্ধ হবে না। তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি, আর লো মিডিয়ামে এটাকে ভাজবো লাল লাল করে, তাহলেই চিকেনটাও ওখানে সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে। আর তোমরা ম্যারিনেশন করে যদি 10 মিনিট রাখতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর হবে, কারণ 10 মিনিট রাখলে না ওটার মধ্যে মশলাগুলো ঢুকে গিয়ে আরও সুন্দর হবে। কিন্তু আমার কাছে অতটা টাইম ছিল না বলে আমি এটা করতে পারিনি। তো চলো দেখো, ফাইনালি আমার চিকেনগুলোকে উল্টাপাল্টা করা হয়ে গেল। এবার এগুলো সুন্দর করে ফ্রাই করে নেওয়ার অপেক্ষা। তো ফ্রাই দেখো করেও নিচ্ছি। তো ফ্রাই করে নিয়ে এবার আমি এগুলোকে সুন্দর করে তুলে নেবো। তো দেখো, ফ্রাই করতে অনেকটাই টাইম লাগবে। আর এখানে দেখো লো মিডিয়ামে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। তো দেখো, সুন্দরভাবে আমার ভাজাও হয়ে যাচ্ছে, আর এগুলো সুন্দরভাবে দেখতে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছো। তো দেখো, ফাইনালি আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেওয়ার পালা। তো দেখো, বুঝতে পারছো কেমন সুন্দর হয়েছে, আর কেমন সুন্দর কালারটা হয়েছে, আর কেমন সুন্দর পকোড়া টাইপের সুন্দর হয়েছে ফ্রাইটা। তো দেখো,
আর এটা যেহেতু ওপরে ময়দা মাখানো আছে না, তাই তেলে চপচপে জিনিসটা এখানে থাকবে না, মানে সুন্দর হয়ে যাবে। এখন হয়তো তেলে চপচপে লাগছে, কিন্তু পরে পরে মানে এই ময়দাটাই শুষে নেবে, মানে তেলের যে চপচপে জিনিসটা সেটা হবে না। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমার সবগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলোকে সবগুলো দিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো তেলে চপচপে জিনিসটা হয়নি, আর এটা খেতেও হয়েছে অসাধারণ টেস্ট। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, বাচ্চাদেরকেও করে দেওয়ার চেষ্টা করবে, দেখবে পুষ্টিও পাবে, আবার অথচ সব রকম গুণও আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই।